চিংড়ি মাছটা আলাদাভাবে করবো, তাই জন্য পেঁয়াজ, টমেটো আর চিংড়ি মাছটাকে ভালো করে তেল, হলুদ আর শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি 1 আওয়ারের মতো। আর জিঞ্জারটাকে আলাদা করে এমনি ভাজবো তেলের মধ্যে, গার্লিকটাকে। আর জিঞ্জার পেস্ট দেবো একটু, জিঞ্জার পেস্ট দিয়ে দিয়েছি। আর এটা ম্যারিনেট করা রয়েছে 1 ঘন্টার মতো। নারকোল ছিল, ওটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে পেস্ট করব। এটা চিংড়ি মাছের মধ্যে দেব। নারকোলের সঙ্গে আমি 3টে লঙ্কা দিলাম বাটার জন্য পেস্ট করে। ওটা দিয়ে একটু হালকা ব্রাউন ব্রাউন হবে, আমি তারপর মাছটা দিয়ে দেবো ওটার মধ্যে। জল ছাড়া ড্রাই পেস্ট একদম এরকম দেখতে হয়েছে। একটু হালকা একটু জল দেবো আমরা। এটাকে একটু হালকা ফ্রাই করতে দিয়েছি। ফ্রাইটা পুরো হয়ে গেলে পর এবার তারপরে আমরা নারকেলের পেস্টটা দেবো, নারকেল আর লঙ্কা। চিংড়ি মাছে আলু দিলাম, তাই জন্য এয়ার ফ্রায়ারে আমি একটু আগে ভেজে নিয়েছি। ওই হলুদ নুন দিয়ে তেল দিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে এটা ভেজে নিয়েছি। এরপর দেখো চিংড়ি মাছটা থেকে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। তো আমি এবার নারকেল আর লঙ্কা বাটাটাকে অ্যাড করব। আর এমনি আমরা যেমন একটু বেশি ঝাল খাই, তাই জন্য আমি এমনি 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। একটু নারকেলটা দিয়ে দেবেন। এবার আস্তে আস্তে আমরা নারকেল এবং লঙ্কা বাটাটাকে এটার মধ্যে অ্যাড করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবং তেলটা এরকমভাবে ছেড়ে গেছে। আমরা পুরো চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে এটাকে। মিক্সি বাটি ধোয়া যে জলটা আছে সেটা একটু অল্প চিংড়ি মাছটার মধ্যে আমি অ্যাড করলাম, বেশি জল দিইনি।